সিলেট নগরের শিবগঞ্জ গোলাপবাগে একটি বস্তি পুড়ে ছাই হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বুধবার সকাল 10:30টার দিকে গোলাপবাগের প্রবাসী নুরুদ্দিনের মালিকানাধীন বস্তিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয় ক্রীড়া অনুরাগী জাহেদ আহমদ জানান, সকাল 10টার দিকে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন, কিন্তু পার্শ্ববর্তী বুরহানবাগ সড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় ওই সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি। পরে অন্য রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘুরে আসতে অনেক দেরি হয়ে যায়। এর আগেই বস্তি পুড়ে ছাই হয়ে যায়। বস্তিতে 4টি ঘর ছিল বলে জানান তিনি। বস্তির বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক আব্দুল জলিল জানান, তিনি ও তার ভাই বকুল ওই বস্তিতে থাকেন। আগুনে তাদের ঘরের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। বস্তির আরেক বাসিন্দা হামিদা বেগম জানান, তিনি বাসার কাপড় সেলাইয়ের কাজ করতেন। আগুনে 2টি সেলাই মেশিন ও অনেক কাপড় পুড়ে গেছে। এতে তার অন্তত 5 লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। প্রচুর টাকা ক্যাশ আসলো। আমরা দামি দামি মেশিন আছে 3টে, আমার চলে গেছে একবারে। পরীক্ষা সার্টিফিকেট কিচ্ছু নাই, আমরা কিচ্ছু পারছি না। ক্যাশ টাকা যা আসতো সম্পূর্ণ চলে গেছে, খালি জীবনটা বাঁচাইতাম পারছি। সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও 24 নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ রিপন।